but she needs me, yeah. She's saying she don't really miss me. Been fucking out and faded off the wrong things. হঠাৎ তের এমন ঘনিষ্ঠতা জঙ্কুককে পুরো স্তম্ভিত করে ফেলে। কি করবে না করবে কিছু বুঝতে পারছে না। যেন তে নামক বলিষ্ঠ কিন্তু স্মিত মেয়েটি তার দৃঢ় হৃদয়ের ভিতর কাঁপিয়ে দিয়েছে। তের হৃদস্পন্দনের গতি ক্রমেই বেড়ে যাচ্ছে, যে কোনো সময় বিপদ ঘটে যাবে। তে জঙ্কুকের চোখে তাকায়, দেখলো মানুষটার পুরো মুখ গোলাপি আভায় ছেয়ে গেছে। আমি কি তার প্রথম কিস চুরি করে ফেললাম? ভালোই হয়েছে, তাহলে আমি ছেড়ে দিই। তে জঙ্কুক থেকে আলাদা হয়ে যায়। লিপ লিপ করে বলে, নাও আই এম রেডি টু বি ফায়ার্ড স্যার। জঙ্কুক পুরো স্ট্যাচুর মতো স্থির হয়ে আছে। কি ব্যাপার, বেশি শক লেগে গেল নাকি? তে চিন্তিত হয়ে যায় উল্টো। স্যার আরে ওকে? জঙ্কুকের কোনো ভাবনা নেই। এ কি শ্বাস নিচ্ছে না কেন? হায় হায়। তে জঙ্কুকে ঝাঁকাতে গেলে সুগা ও জিমি একসাথে চলে আসে। আপনারা? ও মাই লিটল সিস্টার, তোমার অবশেষে জ্ঞান এলো। তুমি জানো না আমি কতটা ভয় পেয়েছি। কি হচ্ছিল এখানে? কিছুই না। তোমার এখন কি অবস্থা তেইও? আমি এখন ঠিক আছি ক্রাউন প্রিন্স। কিন্তু জঙ্কুকের কি হলো? জঙ্কুক সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই আতঙ্কে জিমকে ডাকে। আরে ভাই, কেউ মারে লাও। কেন, আমি আছি না, আসো আমি তোমাকে মেরে দিই। না থাক, দরকার নেই। সত্যি সত্যি না মেরে ফেলো। জঙ্কুকের ব্লাড প্রেশার আকাশ ছুঁই। শরীর সেই ধকল নিতে না পেরে সব সিস্টেম অফ করে দিয়েছে। সব তো ঠিকই চলছিল, হঠাৎ কি হলো যে অবস্থা? কি জানি। যাই হোক, আমি ডিসচার্জ হতে চাই। কিন্তু তোমার মাত্রই জ্ঞান ফিরেছে, অ্যাটলিস্ট 3 দিন হসপিটালে থাকতে হবে। থাকবো না আমি। আর আমাকে তো ফায়ার করিয়ে দিয়েছে, থেকে আর কি করব? আরে ওর আবেগের বসে বিবেক কাজ করে নাই, ওর কথা শোনো না। আমারও তো আবেগের বসে বিবেক কাজ করে নাই, সেজন্য তো কিস করলাম। কি করেছো তুমি? কিছু না। ও, এই জন্যই ব্যাটার প্রেশার এক লাফে আকাশে চলে গেছে। তুমি ফায়ার হও নেই, বুঝেছো? উল্টো ওর ট্র্যাপে পড়ে গেছোতে। যাই হোক, সেটা আমার বিষয় না। আমি তোমাকে 3 days এর আগে ডিসচার্জ করবো না। অ্যাজ এ ডক্টর ইটস নট পসিবল ফর মি। তাহলে আমি পালাবো, রাত হোক শুধু, আমাকে কি আটকায়? জিমিন এসেছে উদাসীন মুখ নিয়ে। কি হয়েছে প্রিন্সেস জিমিন? ব্যাড নিউজ। তে বুকে হাত দিয়ে বলে, কি হয়েছে প্রিন্সেস? তোমার হার্টের সমস্যা হচ্ছে তে? আমি ডক্টরকে ডাকবো? আপনি যেভাবে হনহনিয়ে স্যাড নিউজ দিতে এসেছেন তা শোনার আগে হার্ট ফেল হয়ে যাবে আমার। কি হয়েছে বলুন সেটা। ও, এভাবে বলার কি আছে? নেক্সট উইক রয়্যাল বুকেট আয়োজন করা হবে। সেখানে মন্ত্রী এমনকি প্রিন্স জিওন স্টকার লেডি লিসা থাকবে। এ আবার কে? জঙ্কুকের ফিয়ান্সের কথা শুনে তের উপর যেন আকাশ ভেঙে পড়লো। প্রিন্স জিওনের ফিয়ান্সে? হ্যাঁ, শি ইজ ক্রেজি। বুকেটে অলওয়েজ কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে, এমনকি আমাকে উল্টাপাল্টা কথা বলে। প্রিন্স জিওনের ফিয়ান্সে? হ্যাঁ? ডক্টর জিন, কি করছেন আপনি প্রিন্সেস? জেতের মতো বিয়ারকে অজ্ঞান করে ফেলছেন। আমি তো কিছুই করি নাই, শুধু জঙ্কুকের ফিয়ান্সের কথাটাই বলছি। প্রিন্স জিওনের আবার ফিয়ান্সে? আমারই তো জানা নেই। কেন, লেডি লিসা তো জিওনের ফিয়ান্সে না, সে নিজেকে দাবি করে। বাট শি ইজ অবসেসড উইথ জঙ্কুক। আর জঙ্কুক লিসাকে নিয়ে কি ভাবে অবভিয়াসলি সেটা বুঝাই যায়। কিন্তু তে জ্ঞান হারালো কেন? প্রেশার লো হয়ে গিয়েছে, মনে হয় আপনার কথা শুনেই অবস্থা। জঙ্কুকে কিছু জানাই না ভাই, আমাকে জবাবদিহি করতে হবে।
আমার তো বলা উচিত। নো, যাই হোক, তেকে রেস্ট করতে দিই আমরা। রাতের বেলা তে জানালার ওপারে তাকায়, দেখে খুবই সুন্দর আবহাওয়া। বাহিরে ঝমকা বাতাস বইছে, বাতাসের সাথে হসপিটালের বাইরে যে চেরি ফ্লাওয়ার গাছটি রয়েছে সেগুলোর ফুল ঝরে পড়ছে। সে এক মনোরম দৃশ্য। কেউ তো নেই, বাহিরে যাওয়া যাক। তে তার গায়ে শাল পেঁচে চুল খোপা করে চারতলা জানালা থেকে লাফ দেয়। যাক, শরীর আমার এখনো মজবুত আছে বলে তে নিরিবিলি পরিবেশে হাঁটা শুরু করে। হসপিটালের পেছনে বেশ সুন্দর এক বাগান আছে। এক পাশে গোলাপ, আরেক পাশে গাঁদা ফুল, বেলি ফুলের সমাহার রয়েছে, সাথে বিশাল চেরি গাছের ফুলের ঝর্ণা। যে ফুলগুলো লাগিয়েছে চয়েস ভালোই আছে বটে। মৃদু গন্ধ নাকে এসে ভাসছে। তখনই এক দমকা হাওয়া এসে তের খোপা করা চুল খুলে যায়। আজ এত বাতাস কেন? বৃষ্টি হবে নাকি? তে আরো কিছু দূর হেঁটে এক বেঞ্চে বসে। চুলগুলো এখনো ছাড়াই আছে, গায়ে পরনে সুতি কাপড়ের জামা। কেউ তো নাই, চুল ছাড়ার আগে কিছু হবে না। আচ্ছা, আমি কি করব? আমি জানতাম এক সাধারণ বডিগার্ড হয়ে কখনো ক্রিসের মনে আমার জায়গা হবে না। তারপরেও কেন যে মন মানে না। আর আমি যে কাজটা করেছি, প্রিন্সের সামনে গেলে লজ্জায় হার্ট অ্যাটাক করে মরে যাব। কাম করার সময় তার বিবেক কাজ করে নাই। আর আমার সামনে ওনার ফিয়ান্সে, ওনাকে ধরবে, আমি তা সইব কিভাবে? এর চেয়ে পালায় যাওয়া ভালো। কোথায় পালাবে? তে পেছনে তাকায়। আপনি এখানে কি করেছেন? হাঁটাহাঁটি করছিলাম। ও, তাহলে তাই করেন, আমি যাই। তে উঠে চলে যেতে নিলে জঙ্গক এসে তের হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আমাকে তুমি ইগনোর করছো তে? হ্যাঁ, না তো। আর আমাকে ছাড়ুন। কেন? আমার থেকে দূরে যাওয়ার এত শখ তোমার? কি বলছেন আপনি? আপনিই তো আমাকে ফায়ার করেছেন, আর তুমি আমাকে কিস করেছ। তে জঙ্গকের প্রত্যুত্তর শুনে থতমত খেয়ে যায়। হ্যাঁ, রাগ হয়েছিল আমার। তাহলে আমারও রিভেঞ্জ নেওয়া উচিত, তাই না? জঙ্গক তেকে নিয়ে বেঞ্চে বসে। একটু যাবে না? আমার সাথে বসো। কোথাও যাব না আমি। আর আমার হাতটা ছাড়েন। জঙ্গক তের কথা এড়িয়ে উল্টো তের হাতে আঙ্গুল ভাঁজে আঙ্গুল গুজে শক্ত করে ধরে থাকে। জানা থেকে কি তুমি ঝাঁপ দিয়েছিলে? আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ, হেঁটে যাচ্ছিলাম দেখি একজন 4th ফ্লোর থেকে লাফ দিল। সুসাইড ভেবে দৌড়ে আসি, দেখি কেউ নেই। আমি এসজিটি মিলিটারি ক্যাপ্টেন ছিলাম। ক্যাপ্টেন? ইয়া, সোলজার ছিলাম। তাই বলে 4th ফ্লোর থেকে লাফ দিবা? আর ভেঙে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু পঙ্গু হয়ে যেতাম। মজা লাগছে তোমার? তখন তোমার কে খেয়াল রাখবে? কেন, আমার জিগারকে টুকরা ভাইটু যেসব আছে না। জঙ্ক পুরো হতভম্ব হয়ে যায়। তার মানে তোমার আমাকে প্রয়োজন নেই? না। হ্যাঁ, কি বলেন? আমি পঙ্গু হলে আমি তো আর আপনার বডিগার্ড হতে পারবো না। তখন তো আপনি আমাকে বের করে দেবেন। তুমি আমার বডিগার্ড হতে এতটা অপছন্দ করো যে নিজের পাম ভাঙতেও রাজি বলে জঙ্গকের চোখ থেকে টপকে টপকে পানি পড়া শুরু করে। এসব দেখে আতঙ্কে পড়ে যাইতে। কি আপনি কান্না করছেন কেন? কেউ দেখে ফেললে আমার গর্দান জ্বলে যাবে। জঙ্গক মুখ ফুলিয়ে তের দিকে তাকিয়ে আছে। না না, আমি আপনার বডিগার্ড হয়ে সারা জীবন থাকতে পারবো। প্রয়োজন হলে আমি আপনার বউ হয়ে আপনার পাশে বসে থাকবো। জঙ্গক তের কথায় ড্যাব ড্যাব করে তাকায়। 1 সেকেন্ডে তার কান্না বন্ধ হয়ে যায়। তে নিজে কি কথা বলেছে তা বুঝতে পেরে প্যানিকে পড়ে যায়। আয়া আয়া না না না, আপনি কিন্তু ভুল বুঝছেন না। আমি কিন্তু ঠিক আছে, আমি তোমাকে আমার বধূ বানিয়ে আমার কাছে রেখে দিব।
কি? আপনি পাগল হয়েছে নাকি? আপনার না ফিয়ান্সে আছে, তার সাথে আপনি চিট করবেন? ছি! না, কিসের ফিয়ান্সে? আমার কোনো ফিয়ান্সে নাই। আমার ফিয়ান্সে? আমি জানি না। কি বলেন? তাহলে প্রিন্স জিমিন যে বলল, তাহলে কি প্রিন্সেস জিমিন আমাকে উল্টো পাল্টা বুঝিয়ে অজ্ঞান করে দিল? ওই ক্রেজি মহিলা কি বলছে তা আমি জানি না, কিন্তু তুমি ছাড়া আমার হৃদয়ে, আমার জীবনে আর কোনো নারী বাসা বাঁধেনি, যার কারণে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাকে তুমি বোঝো না তে বলার ভাষা হারিয়ে ফেলেছে। হাত কাঁপা শুরু হয়। তের জীবনে এই প্রথম শরীর কাঁপছে, তাও কোনো পরিশ্রমের জন্য না, বরং তার নীরব ভালোবাসার মানুষ তাকে প্রপোজ করছে তা শুনে। একই, তোমার শরীর খারাপ লাগছে সোনা পাখি, চলো কেবিনে। দেখে টেনে ডাইরেক্ট পাঁজরে তুলে নেয় জঙ্কক। একই, চুপ, দিস ইজ মাই অর্ডার। আমার মতো আলুর বস্তাকে আপনার মতো ঠুন্ডা লোক কিভাবে তুলে নিল? আমার শরীর খারাপ হতে পারে, তাই বলে ফিজিক্যালি এত উইক না যে আমি আমার প্রিয়তমাকে বুকে জড়াতে পারবো না। লেডি লিসা দেখলে জঙ্কুক ব্রু কুঁচকে বলে, ওই বিচের কথা আমি তোমার মুখে শুনতে চাই না। শি ইজ নট মাই ফিয়ান্সে, শি ইজ ডিসকাস্টিং স্টকার। জঙ্কুকের রাগি ফেস দেখে তে শান্ত হয়ে যায়। তে তার মাথা জঙ্কুকের বুকে রাখে। তীব্র গতিতে জঙ্কুকের হৃদস্পন্দন দৌড়াচ্ছে, যা শুনে তে মুচকি হাসল। কখন যে তের চোখ বুঝে এলো সে জানে না। জঙ্কুক হঠাৎ সব নিশ্চুপ দেখে তার বুকে থাকা তের দিকে তাকায়। একদম নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে গেছে। জঙ্কুকের কপালে চুমু দিয়ে বলে, আমার হৃদয় হারানি।